হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে কিভাবে আপনারা উপটান তৈরি করবেন। বাহিরের কেমিক্যালযুক্ত বা দাম দিয়ে উপটান না কিনে ঘরে কিভাবে খুব সহজে অল্প খরচে উপটান তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসন কিন্তু আপনাদের স্কিনকে লাইটেনিং, ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং করতে খুবই ভালো কাজ দেয়। তাই আর নরম সফট রাখতে তো অবশ্যই আমি এখানে বেসন নিয়েছি পরিমাণ মতন। আপনারা যদি কিনা সারা বডিতে অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত লাগান তাহলে সেই ক্ষেত্রে কম বেশি করে নিতে পারেন। নিয়ে দেবো এখানে কিন্তু গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের বদলে এখানে র মিল্কও ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা র মিল্ক যাদের কাছে নাই তারা কি করবেন, তো সেই ক্ষেত্রে আমি এখানে গুঁড়া দুধ দেখিয়ে দিলাম। গুঁড়া দুধটা আপনারা কিন্তু এখানে টক দইয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের কিন্তু উপটানে টক দই থাকে না, কিন্তু টক দই দিলে আপনাদের স্কিনের দ্রুতভাবে কাজ দেবে। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, যেটা হলুদ গুঁড়া আমরা রান্নার জন্য খাই, তবে বাইরের কেমিক্যালযুক্ত হলুদ গুঁড়া দিবেন না, যেহেতু সেতে রং মেশানো থাকে বা অনেক সময় দেখা যায় যে কেমিক্যাল থাকে। তো চেষ্টা করবেন একটু অর্গানিক নেওয়ার। আর এখানে দিয়ে দেবো আমি অলিভ অয়েল। অলিভ অয়েল যাদের কাছে নাই তারা এখানে খাঁটি নারকেলের তেল দিতে পারেন, কারণ আমি প্রত্যেকটার উপাদানের কিন্তু বিপরীত একটা করে বলে দিলাম। আপনারা যে কোনোটা করতে পারেন। বেসনের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আপনারা মসুরির ডালের গুঁড়া, অর্থাৎ মসুরির ডাল গুঁড়ো করে রেখে দিলেন, তারপর এটাতে ব্যবহার করতে পারেন। যার কাছে যেটা আছে সে সেটা এটা তৈরি করে নিতে পারেন। তো সবগুলো উপাদান আমি দেখতে পেলাম ভালো করে মিক্সড করে নিলাম। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি এখানে হাফ চামচের একটু বেশি, অর্থাৎ একটা লেবুর হাফ আমি এখানে কিন্তু লেবুর রস নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিরেক্টলি দেখাচ্ছি, আমি আর রস করলাম না, কারণ আমি যা করি সামনের পারেই আপনাদের করে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে আমি কেন হাফ কিন্তু একটা লেবুর হাফ এখানে রস করে নিলাম, কিন্তু এটা তো ভালো হচ্ছে না, তাই সেই ক্ষেত্রে আমি এখানে হালকা একটু পানি মিক্সড করে নিলাম। নিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তবে আরও একটা কথা বলি, এই উপটানটি এইভাবে বানিয়ে আপনারা স্টক করতে যাবেন না, যেহেতু প্রত্যেকটা জিনিস আপনারা স্টক করতে পারছেন। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা অনেকে বলবেন যে উপটান তো স্টক করা যায়, হ্যাঁ স্টক করা যায়, সেটা আপনারা শুকনো উপকরণগুলো স্টক করবেন। বানিয়ে স্টক করলে কিন্তু পরে বেটার রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে অনেকে আবার কমেন্ট করবেন, আপু আপনি যে উপটান দেখিয়েছেন সেটা স্টক করলে ভালো রেজাল্ট পাচ্ছি না, বা ভালো স্কিনে ভালো রেজাল্ট পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি যেটা বানিয়ে ব্যবহার করবেন না। আর একটু দেখিয়ে দিই, দেখেন পেস্টটা কিন্তু একেবারে উপটানের মতনই হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা? আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার স্কিনকে নরম সফট করতে খুবই ভালো কাজ দেবে, এবং আমার স্কিনের যে কোঁচকানো ভাবটা আছে বা কালচে ভাবটা আছে সেটাও দূর করতে খুবই ভালো কাজ দেবে। তো আমি এটা আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। এটা আপনারা মুখে, গলায় বা অল বডিতেও লাগাতে পারেন, কারণ আমি জাস্ট আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে দেখতে পাবেন। আরও একটি কথা বলি, এটা কিন্তু একটু পুরো করে লাগাবেন, যেহেতু 10 থেকে 15 মিনিট আপনারা স্কিনে রাখবেন। সেক্ষেত্রে পাতলা করে দিলে আপনারা কিন্তু মুখে বেশিক্ষণ রাখতে পারবেন না, তাই একটু পুরু করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে 10 থেকে 15 মিনিট রাখলে আপনাদের স্কিনটা খুব দ্রুতভাবে না শুকিয়ে যায়। তো এইভাবে আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিট রাখবেন। তারপর যখন হালকা টান টান ভাব আসবে তখন উষ্ণ গরম পানি, বা এখন যেহেতু ঠান্ডার সময় উষ্ণ গরম পানি দিয়েও ধুইতে পারেন, বা নর্মাল তাপমাত্রার পানি দিয়েও আপনারা ধুয়ে ফেলতে পারেন। ধোয়ার পরে আপনারা রাতে যদি হয় তাহলে নাইট ক্রিম মাখা অভ্যাস থাকলে নাইট ক্রিম মেখে ফেলুন, আর যদি দিনে হয় তাহলে একটু নারকেলের তেল বা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলুন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, শুধু খালি খালি রেখে দেবেন না, কারণ এখন যেহেতু সিজন চেঞ্জের সময়, এখন কিন্তু হালকা ঠান্ডা পড়ে গেছে, আপনাদের স্কিনে কিন্তু একটু টান টান ভাব বা একটু রুক্ষ খসখসা ভাব থাকবে। তো সেক্ষেত্রে একটু নারকেলের তেলও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি হাতে অ্যাপ্লাই করলাম। যেহেতু আমি 10 থেকে 15 মিনিট ধুয়ে আসছি, তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা পরিবর্তন আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন। তো এখানে আমি কিন্তু হালকা একটু তেল দিয়ে নেব। তো তেল দিয়ে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন, ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন, আপনাদের যার কাছে যেটা থাকবে সে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ময়শ্চারাইজার নিয়েছি, আমি তেল দিলাম না, আপনাদের দেখানোর জন্য যে যার কাছে যেটা থাকবে। তো এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি অল্প একটু, মানে জাস্ট অল্প একটু 2-1 ফোঁটা ময়শ্চারাইজার নিয়েছি এবং হাতে অ্যাপ্লাই করে নিলাম। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন।